আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আজকে আমার ভিডিওতে আমি দেখাবো ছোটোখাটো একটা অফিসে কিভাবে নেটওয়ার্কিং করে আপনি একসাথে দুইটা রাউটার এবং রাউটার থেকে দুইটা পিসি এবং আরও দুইটা পিসি কিভাবে চালাইতে পারেন। মানে আমার একটা রাউটার থেকে আমি 4-5টা পিসি ইউজ করব এক কথায় বলতে গেলে, এবং রাউটার এবং পিসি একসাথে নেটওয়ার্কিং করব কিভাবে। তো আমরা এই যে শকটা দেখতেছি এখানে হচ্ছে অনুর থেকে আমার একটা রাউটারে আমার একটা কানেকশন আসছে। এই কানেকশনের মাধ্যমে আমার এইখানে নেট দেওয়া হয়েছে এবং এই রাউটার থেকে একটা গেছে আমার একটা পিসিতে এবং অপরটা গেছে আরেকটা পিসিতে গেল। এটা দুইটা পিসিতে এখন আমার নেট চলতেছে। এখন আসি যে দুইটা পিসিতে নেট অটোমেটিকলি পাইয়ে যাবে যদি কি অপশন থাকে আমরা পিসিতে দেখি। পিসিতে নেটওয়ার্কিংয়ে যাব, নেটওয়ার্ক অপশন, ইথারনেট, অ্যাডাপ্টার ডাবল ক্লিক, প্রপার্টিস। এখন টিসিপি IPv4 এইখানে যদি অটো আইপি দেওয়া থাকে, যেহেতু আমার এই যে রাউটার থেকে সরাসরি দুই কম্পিউটার, এই কম্পিউটার এবং আমার ওই কম্পিউটারে আমার সরাসরি দুইটা ক্যাবেল গেছে এবং অটো আইপি করা ছিল। আইপি কি? অটো আইপি, স্পেসিফিক কোনো আইপি বসানো না। এবং সাথে সাথে আমার নেট ওকে আছে। আমার নেট ওকের সাইন হচ্ছে এটা যদি হলুদ থাকে বা ক্রস থাকে সেক্ষেত্রে হচ্ছে নেটের লাইন নাই, এটা বুঝতে হবে। তো এখন আমার দুইটা লাইন আসছে এবং রাউটার থেকে আমি আরেকটা করলাম কি, আরেকটা সুইচে নিলাম। রাউটার থেকে আরেকটা ক্যাবেল যাবে সুইচে, সেই সুইচ থেকে আবার দুইটা পিসি চলবে এবং আরেকটা রুমে গেল। এইটা হচ্ছে একটা রুমের সেটআপ, এই এতটুকু। পরবর্তীতে আরেকটা সুইচ থেকে 4 পোর্ট হলো, এইখানে দুইটা পিসি চলবে এবং আরেকটা হচ্ছে রাউটার চলবে। এই রাউটার থেকে আরেকটা আসছে সুইচ থেকে সেমভাবে এই অপশন অটোমেটিক দেয়া থাকবে এবং রাউটারের ভিতরেও কনফিগারের ক্ষেত্রে শুধুমাত্র ডিএসসিপি মোডে কনফিগার করলেই সাথে সাথে ওই সাব রাউটারটা চলবে এবং দুইটা পিসি চলবে। ওকে, এখন এইখান থেকে আমি আরেকটা সুইচে নিলাম অন্য ফ্লোরে। এটা হচ্ছে নিচতলা, এটা হচ্ছে 2 তলা, এটা হচ্ছে 3 তলা। মানে আমি একটা 3 তলার কনফিগারেশন দেখাইতেছি একটা রাউটারের নেটের মাধ্যমে। এইখান থেকে আমি আরেকটা কেবল নিয়ে এইখানে একটা পাসপোর্টের সুইচ ইউজ করব 3 তলায়। সেইখানে আমি ওই সুইচ থেকে দুইটা পিসি এবং দুইটা রাউটার আমি ইউজ করতেছি। এবং এই ক্ষেত্রে আমি আপনাদের আগেই বলে নিই, আপনারা যদি এই ধরনের একটা ম্যাপ তৈরি করেন, নেটওয়ার্কিং ম্যাপ, সেই ক্ষেত্রে অবশ্যই রাউটার, এই যে একটা সুইচ, দুইটা সুইচ, এগুলো গিগাবাইট না, গিগাবিট পোর্টের অবশ্যই সুইচ এবং রাউটার নেবেন। 3000 টাকার উপরে রাউটারগুলোই হচ্ছে আপনার বর্তমান সময়ে গিগাবিট রাউটার পাওয়া যায়। এবং এই সুইচগুলো আপনি যদি পাসপোর্টের সুইচ নেন বা 1000-1200 টাকা, সেক্ষেত্রে গিগাবিট পাওয়া যায়। কিউডি অথবা নেটিস, আপনি যে কোনো ব্র্যান্ডের নেন সেটা নিতে পারেন। যেই কথাটা মানে আমি আপনাদের এই ম্যাপটা এইখানে ম্যাপ আকার দেখালাম, এখন আমি আপনাদের ফিজিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। ম্যাপ শেষ হলো, এখন আমরা এই জিনিসটা ফিজিক্যালি দেখতে চাই। ফিজিক্যালি কিভাবে দেখব? আপনাদের যে জিনিসটা দেখাইছি, এই যে একটা পাসপোর্টের হাব রাউটার, এই হচ্ছে রাউটার। তো রাউটারে আমার অনুর থেকে লাইন আসছে রাউটার থেকে একটা গেছে আমার হাবে, দুই হাব থেকে দুইটা তার আমার এই পিসিতে একটা, এই যে পিসি এইখানে আরেকটা। এখন এই ক্ষেত্রে আমার নেটওয়ার্কটা কি করে দিলাম, আমি অটো আইপি করে দিলাম, সাথে সাথে আমার নেট পাইয়ে গেছে। কিন্তু শেয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, শেয়ারিংয়ের ক্ষেত্রে সবসময় আইপিটা স্পেসিফিক যদি আমরা না বসাই তাহলে আমাদের নেটটা ভালোভাবে কাজ করবে না অনেক ক্ষেত্রে নেটটা, কারণ কারেন্ট যাইয়ে আসলে আইপি কনফ্লিক্ট করতে পারে। এই ক্ষেত্রে যদি আমরা হাতে স্ট্যাটিকভাবে বসাই না দেয়, সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্কিং শেয়ারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যেহেতু এখন অটো আইপি দেয়া, আমার আইপিটা বের করতে হবে যে আমার আসলে পিসির আইপি কত। একটা জিনিস মাথায় রাখতে হবে, অটো আইপি দেয়া থাকলেও পিসি একটা আইপি চুজ করে নেয় রাউটার থেকে, কারণ প্রতিটা রাউটার আপনাকে 1 থেকে 254 পর্যন্ত, মানে 254টা
আইপি প্রোভাইড করতে পারে এক একটা রাউটার। তো আমরা স্টার্ট মেনুতে যাব, এরপরে সিএমডিতে যাব। সিএমডিতে গিয়ে আমরা এখানে লিখব IPCONFIG, এন্টার চাপ দেব। এই যে দেখেন আমার আইপি হয়ে গেল 192.168.101। আমার গেটওয়ে আসছে কত? 101.1। আমি যদি এখন এইখানে 192.168.1, তুমি এদিকে আও, এটা কিন্তু তোমার জন্য বড় শিক্ষা, ইমতিয়াজ। 101 বসাইলাম, তারপরে আমি সাবমার্কস বসাইলাম 192.168। আমি শুধুমাত্র এই যে আইপি কনফিগ, এই জিনিসটা লাইফে শিক্ষা আমি আইপি কনফিগ করিয়া অন্ততপক্ষে আমার জীবনে 1 লাখ টাকার উপরে ইনকাম করছি, খালি পিসি টু পিসি এরকমের শেয়ার করিয়া। এই যে এই আইপিটা আমি বের করলাম, আমার অটো আইপি দেওয়া ছিল, সেইখান থেকে আমি এটা বের করছি। এখন আমার এখানে গেটওয়ে ছিল 1, আমি বসাইলাম 8.8.8.8। এইখানে হচ্ছে, এটা হচ্ছে গুগলের ডিএনএস। এই ডিএনএসটা হচ্ছে গুগল ডিএনএস 4.4। ওকে দিব। একটা মজার জিনিস, আমার কিন্তু নেটটা চলে গেছে, এই কিন্তু আবার সাথে সাথে কিন্তু নেট চলে আসছে। আমার কিন্তু আমার পিসিতে এখন স্পেসিফিক আইপি বসানো। আমি যদি এই পিসি এবং ওই পিসির ভিতরে শেয়ারিং করি, সেই ক্ষেত্রে এই যে স্ট্যাটিক আইপি আমি বসাই দিলাম, ইজিলি ওই পিসির থেকে আমাকে যদি এখন সার্চ করি আমরা, তবে এই পিসির সিএমডিতে যাব, সিএমডি, এখানে লিখবো পিং, PING, পিং। ওইখানে আমার আইপি ছিল কি, একটা স্পেস দিব 192.168.1.101, এন্টার। এই যে দেখেন বাইট 32, এই যে টাইম, এই যে মেসেজ চারটা দিছে, এইটা মানে হচ্ছে আমার এই পিসির থেকে ওই পিসির নেটওয়ার্কিং এখন 100% ওকে আছে, এবং এই দুইটার ভিতরে আমি ডাটা শেয়ারিং করতে পারবো। বাট ওয়ান থিং, আইপি কনফিগ যদি আমি লিখি IPCONFIG, এন্টার দিলাম, এই যে দেখেন আমার ওইখানে আইপি কিন্তু অটোমেটিকলি রাউটার থেকে নিয়ে নিছিল 101, এইখানে আসছে 104। আমি যদি এই পিসিতে এখন স্পেসিফিকভাবে 104 বসাই, সেক্ষেত্রে আমি এই দুইটা পিসির ভিতরে ইজিলি ডাটা শেয়ারিং, ফোল্ডার শেয়ারিং, ফাইল শেয়ারিং এবং প্রিন্টার শেয়ারিং করতে পারবো। এবং এই মুহূর্তে আমি দুই পিসির ভিতরে কিভাবে ডাটা শেয়ারিং করবেন সেটা নিয়ে আরেকটা ভিডিও আমার আছে আগে প্লে লিস্টে, আমি এটা লিঙ্ক দিয়ে দিতেছি ডিসক্রিপশন বক্সে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন যে দুই পিসির ভিতরে কিভাবে আইপি বসাইয়া ডাটা শেয়ারিং করে, ফোল্ডার শেয়ারিং করে, এভরিথিং শেয়ারিংটা দেওয়া আছে। তো ধন্যবাদ। আমি আপনাদের শর্টলি একটা নেটওয়ার্কিং সিস্টেম কিভাবে আপনি একটা অফিসের ভিতরে নিচতলা, দোতলা এবং তিনতলা, মানে শর্ট যেটারে বলে ছোট পরিসরে নেটওয়ার্কিং সেবা, আপনার একটা প্রতিষ্ঠানের জন্য একটা রাউটার থেকে দুই তলা যাবে, নিচতলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা, একই রাউটারে নেট দিয়ে আপনি চালাইতে পারবেন। হ্যাঁ, এবং এক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেটটা ভালো নেবেন, যেহেতু আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা বা 12টা লাইন চলতেছে, সেক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট একটু ভালো মানের নেবেন, দেখবেন ভালো একটা পারফরমেন্স পাবেন। এইভাবে আমরা একটা ছোট পরিসরে ছোট নেটওয়ার্কিং তৈরি করতে পারি এবং একই ল্যানের মাধ্যমে কাজ করতে পারি একটা ইন্টারনেট দিয়ে। আজকে হচ্ছে আমরা সেই জিনিসটা শিখলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।